শাহরুখের সামনে রাসেলের ঝড়, ছক্কার বর্ষণ দেখে হাততালি দিলেন বাদশা নিজেও। রানের পাহাড়ে কেকেআর। হ্যাঁ দর্শক, গতকালকের কলকাতা ভার্সেস সানরাইজার্স ম্যাচে এমনই ঘটনা ঘটেছে। শাহরুখ খান নাকি অদ্ভুত এক বিশ্বাস মেনে চলেন। তিনি ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে থাকলে নাকি কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হেরে যায়। এবার তাও আগাম জানিয়ে রেখেছিলেন ইডেন গার্ডেনে নাইটদের প্রথম ম্যাচ দেখতে আসার কথা, কিন্তু মাঠে এলেন সেই পুরনো সংস্কার মেনে। কেকেআর ইনিংসের ষষ্ঠ ওভারে দেখা গেল ইডেনের বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনিতে দাঁড়িয়ে ততোধিক বিখ্যাত সেই চেহারা। সাদা ফুল স্লিভ ঢিলে ঢালা টি শার্ট, চোখে নাইট গ্লাস, পনিটেল করে বাঁধা চুল। ক্যামেরা তাকে ধরতেই ইডেন গ্যালারি উদ্বেল। তিনি হাত নাড়লেন, ছুঁড়ে দিলেন চুম্বন। মাঠের মিউজিক সিস্টেমে বেজে উঠলে জুমে জো পাঠান। কিন্তু নাইট ব্যাটাররা যেরকম আয়ারাম গয়ারামের ভূমিকায় অবতীর্ণ হলেন এবং কেকেআরের স্কোর যেরকম দ্রুততায় 51-4 উইকেটে হয়ে গেল, তখন শাহরুখ খান ঘরের ভিতরে ঢুকে গেলেন। ব্যালকনিতে দাঁড়িয়ে দলকে উৎসাহ দেওয়ার মতো ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছিলেন। টিম মালিকের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কি তুলে নিলেন আন্দ্রে রাসেল। মাঠে নামা মাত্রই ছক্কার ফুলঝুরি, আর যেন নিশানা করে ছক্কাগুলো মারছিলেন শাহরুখের বক্সের দিকে। সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার মায়াঙ্ক মার্কান্ডের 1 ওভারে 3 ছক্কা, 3টি বি ব্লকের গ্যালারিতে উড়ে গিয়ে পড়ল। পরে নাটারাজনকেও একবার ওড়ালেন ঠিক ওখানেই, যেন মালিকের জন্য প্রচ্ছন্ন বার্তা। পিকচার আবি বাকি হে, শাহরুখের সিনেমার সেই অমর সংলাপ। রাসেলের ম্যাজিকের পরেও রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভারে জিতিয়ে শাহরুখকে স্বস্তি দিলেন হর্ষিত প্যাটেল। এটি যেন টি-20 ম্যাচের আদর্শ চিত্রনাট্য। প্রায় 50,000-এর গ্যালারি, কর্পোরেট বক্সে হাজির শাহরুখ খান, আর সেখানে ম্যাচের পাল্লা কখনো গেল কলকাতা নাইট রাইডার্সের দিকে, আবার কখনো গেল সানরাইজার্স হায়দরাবাদের দিকে। রুদ্ধশ্বাস ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো শেষ বলে। প্রয়োজন ছিল 5 রান। হর্ষিত রানা শেষ বলটি ডট করলেন। 4 রানে ম্যাচ জিতল কেকেআর।